ফিরে এলাম খবর এক নজরের পর। ওড়িশার উদয়পুরে মেডিকেল কলেজে আত্মঘাতী এক ছাত্রী কলেজের কর্মীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ কিন্তু করেছেন সেই ছাত্রীর মৃত্যুতে বিক্ষোভ এবার কলেজ ক্যাম্পাস জুড়ে। উদয়পুরে বেসরকারি ডেন্টাল কলেজে অনিয়মের অভিযোগ সামনে আসছে বারংবার, কিন্তু এখন খবরের শিরোনামে উঠে আসছে ওড়িশার। এবার ওড়িশার উদয়পুরে মেডিকেল কলেজে আত্মঘাতী এক ছাত্রী কলেজের কর্মীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করেছিলেন কিন্তু সেই ছাত্রী। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, দেখো, কার্যত এই বেসরকারি ডেন্টাল কলেজের একেবারে শেষ বর্ষের অর্থাৎ ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন যেই ছাত্রী আত্মঘাতী হয়েছেন, এবং কার্যত তাকে আত্মহননের পর তার যিনি রুমমেট ছিলেন তিনি উদ্ধার করেন। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে যে সুইসাইড নোট তার রুম থেকে উদ্ধার হয়েছে, পুলিশ সূত্র মারফত খবর মিলেছে, তাতে লেখা রয়েছে তাকে মানসিক নির্যাতন করতেন সেই কলেজের একাধিক কর্মী থেকে শিক্ষক, এবং সেই সমস্ত নামও কিন্তু তিনি সেখানে লিপিবদ্ধ করেছেন। এবং সেই সুইসাইড নোট থেকে কাদের বিরুদ্ধে অভিযোগ সেটাও কিন্তু সুস্পষ্ট হয়েছে। কার্যত সেখান থেকে জানা যাচ্ছে যে পরীক্ষার সময়সূচি নির্ধারণ থেকে শুরু করে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার মতন একাধিক হুমকি তাকে করা হয়েছিল, এবং শুধু তাকে নয়, এই কলেজের একাধিক ছাত্রছাত্রীকেই এই ধরনের হুমকির সম্মুখীন হতে হয় বলেও অভিযোগ আগে থেকেই ছিল, কিন্তু কলেজ কর্তৃপক্ষ সেই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। তার ফলেই আজকে এই মৃত্যু ঘটেছে এই ছাত্রীর। বৃহস্পতিবার রাতে তাকে ঝুলন্ত অবস্থায় কার্যত উদ্ধার করে তার রুমমেট, এবং সেখান থেকে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, এবং সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কার্যত এই সম্পূর্ণ বিষয়টিতে একেবারে ছাত্রছাত্রীরা বিক্ষোভের সম্মুখীন হয়েছেন, এবং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রতিবাদে সামিল হয়েছেন ইতিমধ্যেই। বারবার করে উড়িষ্যায় একাধিক ঘটনার সামনে আসছে, এবং তার মধ্যে এই উদয়পুর ডেন্টাল যে বেসরকারি কলেজ, সেখানে এই ধরনের ছাত্র মৃত্যুর ঘটনায় কিন্তু প্রশাসনের কোনো যে নিয়ন্ত্রণ নেই সেই বিষয়টিও কিন্তু বারবার করে সামনে আসছে, এবং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ আসছে যে বারবার করে এই বিষয়টি তাদের কাছে সামনে আনার পরও সেই সমস্ত স্টাফ বা সেই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সেই তরফ থেকে, সেই দিকেও কিন্তু আঙুল তুলছেন অভিভাবকেরা। কার্যত এই পরিস্থিতিতে সেই বেসরকারি ডেন্টাল কলেজে একাধিক আন্দোলন কর্মসূচি নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের তরফে। অনেক ধন্যবাদ শাশ্বতী। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। অর্থাৎ ওড়িশা কিন্তু বারংবার এবার খবরের শিরোনামে উঠে আসছে, আর এবার ওড়িশার উদয়পুরে মেডিকেল কলেজে আত্মঘাতী এক ছাত্রী, তার উপর বারংবার নির্যাতন চলতো, মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করেছেন সেই ছাত্রী। আর এবার আত্মহত্যার পথই কিন্তু বেছে নিলেন সেই ছাত্রীর মৃত্যুতে বিক্ষোভ কলেজ ক্যাম্পাস জুড়ে। আর এই ঘটনাটি ঘটেছে উদয়পুরে বেসরকারি ডেন্টাল কলেজে। সেই ডেন্টাল কলেজের বিরুদ্ধে কিন্তু অনিয়মের অভিযোগ সামনে আসছে।